আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, অভিনন্দন সবাইকে। আজকে আমি ডক্সিক্যাপ ক্যাপসুল নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এই ডক্সিক্যাপ ক্যাপসুলটি আপনারা কেন গ্রহণ করবেন, কিভাবে গ্রহণ করবেন, এর গ্রুপ সম্বন্ধে, এটি কোন গ্রুপের ঔষধ, কোন কোম্পানি প্রস্তুত করে থাকে এবং এর বর্তমান মূল্য সম্পর্কে, এবং এটি গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে কিনা, এর পার্শ্ব প্রতিক্রিয়া সমূহ বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। তার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ মেডিসিন বিষয়ক টিপস আপনারা পেতে পারেন। এছাড়াও যদি আপনাদের নতুন কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব সঠিক পরামর্শ দেওয়ার জন্য। শুরুতেই জানিয়ে দেব এই ডক্সিক্যাপ ক্যাপসুলটির গ্রুপ সম্বন্ধে, এটির কোন গ্রুপের হয়ে থাকে, বিশেষ করে ডক্সিসাইক্লিন হাইড্রোক্লোরাইড। এবারে জানিয়ে দেব এই ডক্সিক্যাপ ক্যাপসুলটি আপনারা কেন গ্রহণ করবেন। নাম্বার 1, যাদের প্রচণ্ড গলায় ব্যথা রয়েছে, গরমের সময় অতিরিক্ত ঘামের কারণে অনেকের ঠান্ডা লেগে যায়, গলায় ব্যথা দেখা দেয়, তারা এই ডক্সিক্যাপ ক্যাপসুলটি গ্রহণের ফলে আপনাদের গলায় ব্যথা থেকে অনেকটাই পরিত্রাণ পেতে পারেন। বিশেষ করে এছাড়াও যাদের অ্যালার্জিজনিত শ্বাসকষ্ট রয়েছে, তারা এই ডক্সিক্যাপ ক্যাপসুলটি গ্রহণ করতে পারেন, যার ফলে আপনার শ্বাসকষ্ট থেকে অনেকটাই পরিত্রাণ পাবেন। এবং যাদের ফেইজে বা চেহারায় ব্রণ রয়েছে, তারা ওই ডক্সিক্যাপ ক্যাপসুলটি গ্রহণ করতে পারেন, যার ফলে আপনাদের ফেইজের বা চেহারার ব্রণ থেকে অনেকটা মুক্তি পাবেন। এছাড়াও রয়েছে যাদের নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা, সাইনোসাইটিস, ব্রঙ্কাইটিস, টনসিলাইটিস রয়েছে, তারা এই ডক্সিক্যাপ ক্যাপসুলটি গ্রহণ করতে পারেন। এছাড়া যাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইনফেকশন রয়েছে, যেমন কলেরা, ট্রাভেলস, ডায়রিয়া যাদের রয়েছে, তারা এই ডক্সিক্যাপটি গ্রহণ করতে পারবে। সিজেলা, ডিসেন্ট্রি, অ্যাকিউট যাদের রয়েছে, তারা এই ডক্সিক্যাপ ক্যাপসুলটি গ্রহণ করতে পারবে। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ সমস্যার ক্ষেত্রে, যেমন নন গনোকক্কল ইউরোথ্রাইটিস ডিজিজ রয়েছে যাদের, বিশেষ করে গনোরিয়া, সিফিলিস যাদের রয়েছে, তারা এই ডক্সিক্যাপ ক্যাপসুলটি গ্রহণ করতে পারবে। এছাড়াও অন্যান্য সংক্রমণ, যেমন ইম্পোটিগো যাদের রয়েছে, সেলুলাইটিস যাদের রয়েছে, ও কিউ ফিভার যাদের রয়েছে, তারা ওই ডক্সিক্যাপ ক্যাপসুলটি গ্রহণ করতে পারবে। এবারে জানিয়ে দেবো এই ডক্সিক্যাপ ক্যাপসুলটি আপনারা কিভাবে গ্রহণ করবেন বা এর সেবন বিধি সম্পর্কে। সাধারণ ডোজ প্রথম দিনে 200 মিলিগ্রাম, তারপরে 7 থেকে 10 দিনের জন্য প্রতিদিন 100 মিলিগ্রাম করে গ্রহণ করতে পারবে। গুরুতর সংক্রমণের ক্ষেত্রে, রিফ্লেক্টরির মূত্রনালীর সংক্রমণের ক্ষেত্রে 10 দিনের জন্য প্রতিদিন 200 মিলিগ্রাম এটি গ্রহণ করা উচিত। এবারে জেনে দেব ব্রণের ক্ষেত্রে এটি কিভাবে গ্রহণ করবে, প্রতিদিন 100 মিলিগ্রাম করে গ্রহণ করবে। এবারে জানিয়ে দেব অজটিল ক্লোমিডা নন গনোকক্কল ইউরোথ্রাইটিসের ক্ষেত্রে এটি কিভাবে গ্রহণ করবে। 7 থেকে 21 দিনের জন্য প্রতিদিন 2 বার 100 মিলিগ্রাম করে গ্রহণ করবে। প্রদাহজনিত রোগের ক্ষেত্রে 14 থেকে 21 দিন পর্যন্ত এটি নির্দেশিত। এবারে জানিয়ে দেব এই ডক্সিক্যাপ ক্যাপসুলটি গ্রহণের পার্শ্ব প্রতিক্রিয়া সমূহ, বিশেষ করে বমি বমি ভাব ও শরীরে বিভিন্ন ধরনের ফুসকুড়ি দেখা দিতে পারে। এবারে জানিয়ে দেব এই ডক্সিক্যাপ ক্যাপসুলটি গর্ভাবস্থায় গ্রহণ করা যাবে কিনা। এই ডক্সিক্যাপ ক্যাপসুলটি গর্ভাবস্থায় গ্রহণ থেকে বিরত থাকাই ভালো। ইহা ভ্রূণের হারের বৃদ্ধি ঘটাতে অনেকটাই বাধাপ্রাপ্ত করে। এই ঔষধটি গ্রহণকারী মায়েরা যে এই ওষুধটি গ্রহণ করবে, তার বাচ্চার দুধ পান করানো থেকে বিরত থাকা উচিত। এবারে জানিয়ে দেব এই ডক্সিক্যাপ ক্যাপসুলটির সাবধানতা সম্বন্ধে। শৈশবকাল এবং 8 বছরের কম বয়স্ক শিশুদের দাঁতের গঠনের সময় এই ঔষধটি স্থায়ীভাবে দাঁতের রং পরিবর্তন করতে পারে, তাই এই সময় এই ওষুধটি ব্যবহার করা উচিত নয়। এবারে জানিয়ে দেব এই ডক্সিক্যাপ ক্যাপসুলটি প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে। এই ডক্সিক্যাপ ক্যাপসুলটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এবারে জানিয়ে দেব এই ডক্সিক্যাপ ক্যাপসুলটির মূল্য সম্পর্কে। পার পাতা মূল্যের দাম হচ্ছে 23 টাকা।
তো আজকের এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।